নমস্কার বন্ধুরা, আজ বানাবো চিংড়ি মাছের তেল ঝাল। খুব দারুণ খেতে চিংড়ি মাছের তেল ঝাল। রুটি, পরোটা, ভাত, যদিও মাছটা সবসময় ভাতের সাথেই যায়, তারপরেও অনেকে রুটির সাথে খেতে পারেন যেহেতু তেল ঝাল। দেখলেন মাছ নিয়ে নিয়েছি, মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছ কাটার খুব একটা ঝামেলা নেই, তবে চিংড়ি মাছের পিঠে একটা আর মিডিলে একটা শির থাকে, সেই কালো শিরগুলোকে একটু কেটে বার করে নিতে হয়, না হলে পেটের যন্ত্রণা হয় আর ওটা খাওয়াটাও ঠিক নয়। তাই আমি ভালো করে চিংড়ি মাছগুলো দেখুন মধ্যেখানটা কেটে নিয়ে আমি ওই কালো সুতোর মতন ওই শিরাটাকে বার করে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো। এবার আমি নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। কড়া বসিয়ে নিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ওপর থেকে একে একে চিংড়ি মাছগুলো দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে খুব হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ খুব কড়া করে ভাজতে নেই, চিংড়ি মাছ সবসময় হালকা ভাজতে হয়। চিংড়ি মাছগুলো ফার্স্টে যখন কাটছিলাম দেখলেন তো কত বড় বড়, পুরো মাথার সুটটা, লেজটা, আমি গায়ের ওই খোলাটাও পুরো বাদ দিয়ে ফেলে দিই, আমি গায়ের খোলাটাও রাখি না। দেখুন মাছগুলোর সাইজ কত ছোট ছোট হয়ে গেছে। চিংড়ি মাছ আবার তেলে পড়লেও গুটিয়ে যায়। এবার আমি সুন্দর করে মাছগুলো ভেজে তুলে নেব। আবার কড়ার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আবার এই তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে আমি ওপর থেকে সমস্ত উপকরণগুলো দেবো। দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ গোটা জিরে। গোটা জিরেটা ভালো করে ফোড়ন হওয়ার পর আমি দেবো বড় এলাচ আর দারচিনি। অল্প পরিমাণে, যেহেতু মাছটা অল্প তাই অল্প পরিমাণে দেবেন, আপনারা আপনাদের পরিমাণটা আন্দাজ করে দেবেন। দেখুন মশলা থেকে সুন্দর একটা গন্ধ উঠবে। তারপর আমি দেব কুচনো করা একটা বড় সাইজের পেঁয়াজ। আপনারা পরিমাণ মতন দেবেন পেঁয়াজ, আদা, রসুন। এই দেখুন আমি রসুন গ্রেট করে রেখেছি, পেঁয়াজের ওপরে সামান্য আদা আর সামান্য রসুন যতটা লাগবে পরিমাণ মতন আমি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ, আদা আর রসুন ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে একে একে মশলা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন নুন। এবার বেশ কিছুক্ষণ ধরে আমি ভালো করে এই পেঁয়াজ, আদা, রসুন মশলাগুলো কষিয়ে নেব। তারপর দেবো একটা বড় সাইজের টমেটো কুচন করে, এটা দিয়েও ভালো করে 5-7 মিনিট কষাবো। যেহেতু টমেটোটা দিয়েছি, টমেটোটা দেওয়ার পর আমাকে একটু চিনি দিতে হবে। টমেটো দিলে একটু অল্প পরিমাণ চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়। উপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু চিনি। দেখুন বন্ধুরা কষানোটা কত সুন্দর তেল ছাড়া হয়েছে। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। জলটা ভালো করে ফুটে আসলে ওপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আমরা আদার ফ্লেভারটা একটু বেশি পছন্দ করি, তাই খানিকটা গ্রেট করে আদাও আমি লাস্টে ঝোলের ওপরে দিয়েছি, দিয়ে চিংড়ি মাছগুলো দিলাম। আদার গন্ধটা না খুব ভালো লাগে, মাংসতেও লাস্টের দিকে একটু আদা দেবেন, খুব ভালো টেস্ট হয়। ওপর থেকে দিয়ে দিলাম কুচনো করা ধনেপাতা আর চেরা 2টো কাঁচা লঙ্কা। বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, চিংড়ি মাছের তেল ঝাল গরম ভাতে আর কিচ্ছু দরকার নেই, খুব ভালো খেতে লাগে। খুব কম সময়ে রান্না,
খুব টেস্টিও হয়। এই জলটা ভালো করে ফুটে গেলে, একটু শুকনো শুকনো হয়ে গেলে, এটা একটু শুকনো হবে, ঝোল হবে না, শুকনো হয়ে গেলে তৈরি হয়ে যাবে আমার চিংড়ি মাছের তেল ঝাল। দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু জলটা শুকনো হয়ে এসছে, কালারটাও কতটা সুন্দর এসছে। আমার তো দেখে আবার জিভে জল চলে আসছে, মনে হচ্ছে আবার একতলা গরম ভাত নিয়ে খেতে বসে পড়ি। তো বন্ধুরা, আমার রান্নার চ্যানেলটা কেমন লাগলো জানাবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। টাটা।